তো গাইস আজকে কেন হসপিটালে গেলাম আর আমার কি হয়েছে আর হসপিটালে গিয়ে কি কি করলাম চলো তোমাদেরকে সেই ব্যাপারটাই খুলে বলি। তো গাইস সকাল 9:22 বাইরে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আর বিরাজটা করে নিচ্ছিলাম। আর গাইস আমার শরীরটা একটু খারাপ, ঠিক আছে, ভয়েসটা একটু ম্যানেজ করলাম। তারপরে গাইস সকালে নাস্তাটা করতে এসে দেখি চা নাই ভাত আছে, তার জন্য ভাত দুমারে খেয়ে নিলাম। তারপরে দুমারে ভাত খেয়ে দেওয়ার পর আমি রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আজকে বড়জোড়া যাবো হসপিটাল যাওয়ার কারণটা হচ্ছে আমার গলায় প্রচুর ব্যথা, তোমরা ভয়েসটা শুনে বুঝতেই পারছো। তারপরে ঝট করে রেডি হয়ে চলে আসি বাস স্ট্যান্ডকে। বাসের জন্য 1-1.5 ঘন্টা দাঁড়াবার পর ফাইনালি আমাদের বাসটাও চলে আসে। তারপর আমরা বাসের উপরে উঠেও যাই আর বাসের ভিতরে ভিড় না থাকার কারণে আমরা একটা সিটও পেয়ে যাই। তারপরে আমরা 1-2 ঘন্টা জার্নি করার পর চলে আসি ফাইনালি বড়জোড়া হসপিটালকে। তারপরে হসপিটালের ভিতরে ঢুকে দেখি ও মাই গড এত লাইন। ওরে শালা, এটা তো মেয়েদের লাইন। হ্যাঁ এই যে পেয়েছি, এটা হচ্ছে ছেলেদের লাইন। তারপর লাইনে 2-3 ঘন্টা দাঁড়াবার পর 2 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটটা নিয়ে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। হসপিটালের ভিতরে ভিডিও করা আইন নেই। ডাক্তার দেখানো কমপ্লিট করে চলে আসি নিচেতে ওষুধ নেওয়ার জন্য। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ওষুধ আমি পেয়ে যাই। তারপরে একটা কাকার কাছে চলে যাই ঝালমুড়ি খাবার জন্য। তারপরে কাকাকে না বলতে বলতে আমার হাতে একটা ঝালমুড়ি কেটে ধরিয়ে দেয়। আর ঝালমুড়িটা আমার খাবার স্টাইলটা ছিল একটু অন্যরকম। হাসির কিছু নাই, আমি ছোটবেলা থেকে এরকম করে ঝালমুড়ি খাই। তা ঠিক আছে গাইস, আমি ঝালমুড়ি খেতে খেতে ঘর যাই। আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করে দাও। টাটা।